উড়ালপুল বিপর্যয়ের 24 ঘন্টা পরে উত্তর মেলেনি কেন এমন হলো। নির্দিষ্ট কোনো তথ্য এখনো সামনে আসেনি, কিন্তু কয়েকটা সম্ভাবনা উঠে আসছে। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, গতকাল থেকে 24 ঘন্টা হাতড়ে বেড়াচ্ছে, ঠিক কি কি কারণ রয়েছে এত বড় বিপর্যয়ের পেছনে? এখনো অবধি কি কি পাওয়া গেল? দেখো, গতকালই আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে গতকাল আমরা রাত্রি 9টা যে খবর, সেই খবরে দেখেছিলাম সম্ভাব্য কোন কোন কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা একটা ক্রসিং। এখানেই কিন্তু মূল এই যে গার্ডারটা, সেই গার্ডারটা ভেঙে পড়ে। এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে বিবেকানন্দ যে রোড, অর্থাৎ সেই বিবেকানন্দ রোড, এবং আমার ডান দিকে এই গোটা রাস্তাটা বিবেকানন্দ রোড যাচ্ছে, আর আমার বাঁদিকে এই রাস্তাটা হচ্ছে কে টেগো স্ট্রিট, কালীকৃষ্ণ টেগো স্ট্রিট হচ্ছে এই রাস্তাটা। আর ঠিক এই যে সংযোগস্থল, সেই রবীন্দ্র সরণির এই সংযোগস্থলে, সেই সংযোগস্থলটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অংশে আমার যে মাথার ওপর দিয়ে কিন্তু যাচ্ছিল এই ব্রিজটা, এই ব্রিজ নির্মাণের কাজ হচ্ছিল। এবং গতকাল দুপুর বেলাতে, অর্থাৎ প্রায় 12টা 20 থেকে 12টা 25-এর মধ্যে কিন্তু এই দুর্ঘটনা ঘটে, যখন এই গোটা একটা গার্ডার একেবারে হঠাৎ করে ভেঙে নিচের দিকে পড়ে যায়। এবং সেই সময় কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, সেই সময় নিচে যে সমস্ত গাড়ি ছিল বা যা ছিল সমস্ত কিছু একেবারে তাদের ওপরে পড়ে, মানুষ ছিলেন, রিক্সা ছিল, অটো ছিল, সবকিছুর ওপরে একেবারে সেই গার্ডারটা ভেঙে পড়ে যায়। এবং এক্ষেত্রে মূল কি কারণ হতে পারে এই গোটা বিষয়টার পেছনে, সেটাই কিন্তু একবার আমার সহকর্মী পার্থ রয়েছেন, আমি তাকে বলবো ঠিক এই যে গার্ডারটার উল্টো দিকে, সেই দিকটাতে একটুখানি ছবিটা দেখাতে। দেখো তুমি, এই গার্ডারের উল্টো দিকে যে অংশটা রয়েছে, এটাকে বলে হচ্ছে একটা ব্যালেন্সিং পিলার, অর্থাৎ এটা হচ্ছে গ্যান্ট্রি স্ট্রাকচার পিলার বা ব্যালেন্সিং পিলার। কেন ব্যালেন্সিং পিলার? কারণ এই পিলারের মাঝখান দিয়ে একটা লম্বা হচ্ছে একটা পিলার উঠেছে, এবং তার দুপাশে দুটো হাত বার করা থাকে, অনেকটা দেখতে হয় টি এর মতন। এটা যে এই জায়গাটাকে দেখতে হয় টি এর মতন। এই টি এরই দুটো পাশ দিয়ে যাচ্ছিল দুটো রাস্তা, অর্থাৎ এখানকার যে সেতুটা, যে ব্রিজটা তৈরি হচ্ছিল, সেই ব্রিজটার দুটো অংশ যাচ্ছিল এই টিয়ের দুটো দিক দিয়ে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে অন্যদিকে, অর্থাৎ এই যে ব্রিজটার অন্যদিকে দুটো পিলার থাকলেও, যেহেতু এটা একটা রাস্তার মাঝখানের এই অংশটা, সেই অংশটা কিন্তু ছিল একটাই মাত্র পিলার, এবং সেই পিলারের ওপর দিয়ে বাড়ানো ছিল দুটো হাত। এবং যেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন রাত্রিবেলায় এইখানে, অর্থাৎ উল্টো দিকে তুমি একটা দেখতে পাচ্ছ, ওপরের দিকে একটা পাইপ দেখা যাচ্ছে, একটা লম্বা পাইপ দেখা যাচ্ছে, যে পাইপটা উঠে অনেকটা উল্টো এল এর মতন হয়ে রয়েছে। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে ওইটা কনস্ট্রাকশন পাইপ। কি কনস্ট্রাকশন পাইপ? বীজের নিচে এই মুহূর্তে ঢালাইয়ের যে বিভিন্ন মশলা, স্টোন চিপ, সিমেন্ট ইত্যাদি, সেগুলো মিক্সিং করে পাইপের মাধ্যমে সেইগুলোকে ওপরে ফেলা হয়েছিল গত পরশুদিন রাত্রে। সেই মশলাগুলো ওপরে পড়ছিল, এবং সেইগুলো পড়ে গোটা এলাকাটা, অর্থাৎ এই ব্রিজের যে ওপরের ওই অংশটা কংক্রিটের কাজ চলছিল। দেখো, তোমাকে আমি দেখাতে পারবো যে ওই অংশটাতে কংক্রিটের কাজ চলছিল। তার আরো একটা প্রমাণ রয়েছে, ব্রিজের যে অন্যদিকে অংশ, সেই অংশে রীতিমতো লাইট লাগানো ছিল, এবং লাইট লাগিয়ে এই উইংটাতেই কংক্রিটের কাজ চলছিল। অর্থাৎ ওখানে দেখতে পাচ্ছ তুমি, একটা বড় লাইট লাগানো রয়েছে। পরশুদিন রাত্রে যে কাজ হয়েছে লাইট জ্বালিয়ে, এবং ওখান থেকে কংক্রিট হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই যে গ্যান্ট্রি স্ট্রাকচার যে পিলার, অর্থাৎ এক্ষেত্রে যে ব্যালেন্সিং পিলার, টি এর মতন যে পিলার, সেই পিলারটিতে এই মুহূর্তের ছবিটা কিন্তু আর টি এর মতন নেই। সেই স্ট্রাকচারটিতে এই মুহূর্তের ছবিটা কিন্তু হয়ে গেছে একেবারে ভি এর মতন। অর্থাৎ যেখান থেকে দেখা যাচ্ছে যে মাঝখানে এই যে গ্যান্ট্রি স্ট্রাকচার যে পিলারটা, সেই পিলারে দুটো দিকের যে হাত, সেই হাতগুলো একেবারে ভেঙে নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ উল্টো ভি হয়ে গেছে এই স্ট্রাকচারটা। যেটা আগে টি এর মতন ছিল, সেখানে মাঝখানে পিলারটা ঠিকই আছে, কিন্তু দুটো হাত এই মুহূর্তে ভেঙে উল্টো ভি হয়ে গেছে। কি কারণে এটা হতে পারে? যেটা গতকাল দুপুর থেকে এখানে, যেমন ইঞ্জিনিয়াররা যখন যারা কাজ করছেন, তারা যেটা বলছেন, এক্ষেত্রে মূলত একটা প্রাথমিকভাবে যে কারণটা হতে পারে, সেটা হচ্ছে যে ঢালাই যখন হয়েছে, ঢালাই পরশু রাতে হয়েছে, কালকে সকালে সেটা শুকিয়েছে, এবং সেক্ষেত্রে এই যে টি এর মতন স্ট্রাকচারের যে পিলারটা, সেই পিলারটা কিন্তু ওই পিলারের যে হাতগুলো রয়েছে, সেই হাতগুলো বা উইংগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওই ঢালাইয়ের ভারটা নিতে পারেনি। এবং
এবং একেবারে আমার ঠিক ওই দিকে অর্থাৎ আমার ঠিক বাঁদিকে পিলারের যে অংশটা রয়েছে, যে হাতটা রয়েছে, সেই হাতটা কিন্তু প্রথম ভেঙে যায়। যেহেতু ওপরের যে অংশটা ছিল সেটা একটা লম্বা টানা টিয়ের মতন অংশ ছিল, ফলে একদিকের হাত যে মুহূর্তে ভেঙে যায় সেই মুহূর্তে কিন্তু অন্যদিকের যে হাতটা, সেই হাতটাও ভেঙে যায়। তুমি দেখতে পাচ্ছ ওপরে যেখান দিয়ে ওই কনস্ট্রাকশনে মাল মশলাগুলো, সিমেন্টিং এর যে মাল মশলাগুলো কংক্রিট করার জন্য ওপরে পড়ছিল, ঠিক তার নিচেই দেখা হচ্ছে, সেখানে নিচে তুমি দেখতে পাবে যে এখানে ওই যে বিমটা রয়েছে সেই বিমটা মাঝখান দিয়ে কেটে দু আধখানা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বিমটা কেটে মাঝখান দিয়ে দু আধখানা হয়ে গেছে, অর্থাৎ প্রচন্ড ভারে দুদিকের টেনশন, দুদিকের চাপ এত বেশি হয়ে গেছিল যে মাঝখান দিয়ে এই বিমটা আড়াআড়ি ছিঁড়ে গেছে, আড়াআড়ি কেটে গেছে, আড়াআড়ি ভেঙে গেছে। এবং সেই কারণেই কিন্তু যেহেতু এই দুদিকে হাতে অর্থাৎ এই টি স্ট্রাকচারের যে পিলারটা, সেই পিলারটা দুদিকের হাতে যেহেতু ব্রিজটার ভর ছিল, ফলে এই ক্ষেত্রে নির্দিষ্টভাবে এইখান থেকে গোটা এই ব্রিজটা ভেঙে ওপর থেকে একেবারে নিচে পড়ে যায়। এবং এই যে জায়গাটা অর্থাৎ এই যে রবীন্দ্র সরণির যে ক্রসিং এর জায়গাটা, সেই জায়গাটা একটা হালকা কার্ভ ছিল, অর্থাৎ হালকা একটা বাঁক ছিল, একেবারে সোজা কিন্তু এইখান দিয়ে আসছিল না এই ব্রিজটা। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে যে মুহূর্তে এই টি স্ট্রাকচারের পিলারটা ভেঙে পড়লো, সেই মুহূর্তে এই কার্ভ থাকার জন্য পুরো ব্যালেন্স করতে পারলো না এই ওপরের যে অংশটা ছিল, ওপরের যে গার্ডারটা ছিল, সেটা পুরো ব্যালেন্স করতে পারলো না। ব্যালেন্স করতে না পারার জন্য কি হলো, গোটাটা ওই একে প্রচন্ড ভার, এবং সেই ভারের জেরে গোটাটা নেমে আসলো। বিশেষজ্ঞরা কিন্তু আরো একটা তথ্য বা আরো একটা সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। তারা যেটা বলছেন যে এই যে টি স্ট্রাকচারে যে পিলারটা রয়েছে, যেটা ব্যালেন্সিং পিলার বলছে, যেটা মাঝখান দিয়ে পিলার উঠছে, দুদিকে হাত বাড়িয়ে রয়েছে, সেই পিলারের ধারণ ক্ষমতা কত, অর্থাৎ সেটা কতটা ওজন নিতে পারবে, সেটাও সম্ভবত আগে মাপা হয়নি, যে কারণে নির্দিষ্টভাবে একদমই। শ্রেয়সী, আপাতত অনেক ধন্যবাদ। আমরা আবার তোমার কাছে ফিরবো। কতটুকু ভার বইতে পারে এই টি আকৃতির পিলার, সেই ওজন, সেই মাপ না করে তার উপর ঢালা হচ্ছিল ঢালাইয়ের মাল মশলা, যার জেরে এত বড় বিপত্তি। আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে এই তথ্যই আমাদের সামনে আনলেন। এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের এটাই প্রাথমিক ধারণা। এরকম কাটাছাড়া চলতে থাকবে। একটা ছোট বিরতি, ফিরে আসছি তারপর, সঙ্গে থাকুন।